সাম্প্রতিক সময়ে বিভিন্ন দেশে পড়তে যাওয়া বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যে একটি উদ্বেগ বাড়ছে, তা হলো ভিসা পাওয়ার পরও হঠাৎ করে তা বাতিল হয়ে যাচ্ছে। কেউ বিমানবন্দরে আটকে পড়ছে, কেউ আবার বিদেশে পৌঁছানোর পর আইনি জটিলতায় পড়ছে। এতে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, নিরাপত্তা স্ক্রিনিং এ আসলে কি ধরা পড়ছে। বিস্তারিত ফারজানা মিথিলার প্রতিবেদনে। 2026 সালের এপ্রিল-মে মাস নাগাদ বিভিন্ন উন্নত দেশে বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা হঠাৎ বাতিল বা প্রত্যাখ্যানের হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। কঠোর নিরাপত্তা স্ক্রিনিং এবং নিয়মিত যাচাই বাছাই মূলত পড়াশোনার শর্ত ভঙ্গ এবং আর্থিক জালিয়াতি ধরা পড়ছে। ভিসা ইস্যু করার পরও অনেক দেশ নতুন করে ব্যাকগ্রাউন্ড চেক বা নিরাপত্তা যাচাই চালায়। বিশেষ করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা এবং অস্ট্রেলিয়ায় এই দেশগুলোতে শিক্ষার্থী ভিসার ক্ষেত্রে এখন স্ক্রিনিং আরও কঠোর হয়েছে। প্রথমত, ডকুমেন্টে যাচাইয়ের সমস্যা। অনেক ক্ষেত্রে দেখা যায় ব্যাংক স্টেটমেন্ট, স্পন্সরশিপ লেটার অথবা শিক্ষাগত কাগজপত্রে অসঙ্গতি পাওয়া যায়। অস্ট্রেলিয়া বাংলাদেশিদের স্টুডেন্ট ভিসার ঝুঁকি লেভেল 3 এ উন্নীত করেছে। তদন্তে বিপুল সংখ্যক ভুয়া একাডেমিক সার্টিফিকেট ও জাল ব্যাংক স্টেটমেন্ট ধরা পড়েছে। এর ফলে ভিসা বাতিল হয়ে যেতে পারে প্রাথমিকভাবে অনুমোদিত হলেও। দ্বিতীয়ত, ইমিগ্রেশন ইন্টেন্ট বা থাকার উদ্দেশ্য নিয়ে সন্দেহ। যুক্তরাষ্ট্রের দূতাবাস জানিয়েছে, অনেক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর ক্লাস অনিয়মিত পড়ছে বা পড়াশোনা ছেড়ে দিচ্ছে, যা স্টুডেন্ট ভিসার শর্তের সরাসরি লঙ্ঘন। ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ভিসায় গিয়ে অনেকে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার বদলে রেস্তোরাঁ, সুপারমার্কেট বা ট্রাভেল এজেন্সিতে অবৈধভাবে পূর্ণকালীন কাজ করছে, যা হোমল্যান্ড সিকিউরিটি নজরদারিতে ধরা পড়ছে। ফলে যাদের প্রোফাইল রিস্কি মনে হয় তাদের ক্ষেত্রে ভিসা বাতিলের ঝুঁকি থাকে। তৃতীয়ত, ডিজিটাল ট্র্যাকিং ও অনলাইন কার্যক্রম। বর্তমানে অনেক দেশ আবেদনকারী সোশ্যাল মিডিয়া, অনলাইন অ্যাক্টিভিটি এবং পূর্ববর্তী ভ্রমণ ইতিহাসও যাচাই করে। কিছু ক্ষেত্রে, বিশেষ করে যুক্তরাষ্ট্রে ফিলিস্তিন বা ইসরায়েল বিরোধী বিক্ষোভ বা রাজনৈতিক সক্রিয়তায় অংশ নেওয়া শিক্ষার্থীদের ভিসা বাতিল করা হয়েছে। কোনো সন্দেহজনক যোগাযোগ, ভুল তথ্য বা অসামঞ্জস্যতা থাকলে তা স্ক্রিনিংয়ে ধরা পড়তে পারে। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশনের মতে, বিশ্বজুড়ে অভিবাসন নীতিতে এখন রিস্ক ভিত্তিক স্ক্রিনিং বাড়ছে, যেখানে প্রতিটি আবেদনকারীকে আলাদা করে মূল্যায়ন করা হয়। সব মিলিয়ে ভিসা বাতিলের পেছনে একটি নির্দিষ্ট কারণ নয়, বরং একাধিক বিষয় একসাথে কাজ করছে। তবে একটি বড় পরিবর্তন হলো, আগে যেখানে ভিসা পাওয়া ছিল মূল ধাপ, এখন ভিসা পাওয়ার পরও পর্যবেক্ষণ চলতে থাকে। শেষ পর্যন্ত প্রশ্ন থেকে যায়, এই কঠোরতা কি নিরাপত্তার জন্য প্রয়োজনীয়, নাকি এতে প্রকৃত শিক্ষার্থীরা ঝুঁকিতে পড়ছে? উত্তর নির্ভর করছে নীতির ভারসাম্যের উপর। তবে একটি বিষয় পরিষ্কার, ভিসা বাতিলের মূল কারণ হলো স্টুডেন্ট স্ট্যাটাস বজায় না রাখা, পড়াশোনার চেয়ে উপার্জনকে প্রাধান্য দেয়া এবং আবেদনপত্রে ভুয়া তথ্য প্রদান। ভয়েস অব বাংলা, ইন্টারন্যাশনাল ডেস্ক।